আমি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যানও ছিলাম। আমার বাবার নাম ছিল চকামিয়া, ঠিক না? এখন এই নির্বাচন করতে করতে আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এক সময় আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম এবং তখন কৃষিমন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে আমি এই এলাকার কিছু কাজ, কৃষক ভাইদের কিছু কাজ করার চেষ্টা করছিলাম। আমরা প্রথম যে কাজটা করেছিলাম সেটা আমার কৃষক ভাইদের পানির যে অভাব ছিল, সেচের অভাব, তার জন্য আমরা বরেন্দ্র টিউবওয়েলগুলোকে এখানে নিয়ে আসছিলাম। আমরা এখানে এই ভুট্টা চাষের আমাদের ব্যবস্থা করছিলাম, যার ফলে আপনাদের এখন ভুট্টা চাষ করে 2টা পয়সা হাতে আসতেছে, তাই না? আমরা পোলট্রি ফার্ম, মুরগি ফার্ম, কাজী ফার্ম, এই ইউনিয়নে পড়ছে কাজী ফার্ম, এরকম 21টা মুরগির ফার্ম, কাজী ফার্ম করে আমাদের এলাকার ছেলেদের কিছুটা চাকরির ব্যবস্থা, ব্যবসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাতে অনুদান দিয়েছিলাম, বিল্ডিং করেছিলাম, এমপিও মুক্ত করেছিলাম। আমরা এখন আজকে আপনাদের সঙ্গে আবার ভোট চাইতে আসছি। আগামী 12 তারিখে আর মাত্র 10 দিন, এই 10 দিন পরে আবার ভোট হবে। এই ভোটের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি আমার ভোটের অধিকারটা দিতে। আমি একটু বিদায় বলি আপনাদের, আমরা এই যে বাংলাদেশের নাগরিক, এটা আমাদের কিন্তু একটা অধিকার আছে। সবাই বলে যে আপনারা হচ্ছেন বাংলাদেশের মানুষ, হচ্ছে বাংলাদেশের মালিক, বলে না? সবাই তো বলে যে বাংলাদেশের মানুষই হচ্ছে বাংলাদেশের মালিক। মালিকটা যে আমি কি করে বুঝাবো, এটা বোঝানোর রাস্তা ওই ভোট দিয়ে যখন প্রতিনিধি তৈরি করবেন, এমপি তৈরি করবেন, এমপিটা সরকার গঠন করবে, যে সরকারটা দেশটা চালাবে, ঠিক তো? আমরা অতীতে দেখেছি আমরা সরকার সুশাসন দিতে পারে না, আমরা সেই সুশাসন দিতে চাই। আমরা দেশে শান্তি শৃঙ্খলা করতে চাই, আমরা দেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। এই এক ভাই বললেন যে আমাদের সনাতনী ভাইদেরকে তাদেরকে সুরক্ষা দিতে হবে। আমরা নিশ্চিত করতে চাই আপনাদেরকে যে বিএনপি আপনাদেরকে সেই সুরক্ষা দিতে সম্ভব, একমাত্র সক্ষম বিএনপি, অন্য কেউ পারবে না। তাছাড়াও আমরা কিন্তু এইবার নির্বাচনে আপনাদের সাধারণ আমরা যারা মানুষ, তাদের জন্য আমাদের নেতা তারেক সাহেব কিছু ব্যবস্থা আগাম বলছেন, পরিকল্পনা আছে। তার মধ্যে একটা ফ্যামিলি কার্ড, এটা মহিলাদের দিতে চান, বাড়ির প্রধান যে মেয়ে মা, সেই মাকে দিতে চান। এটার মধ্যে এই কার্ডটা দেখায় তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ তিনি কিনতে পারবেন। আর বাচ্চার অসুখ হলে বা নিজের অসুখ হলে এই কার্ড দেখায় হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবেন। আর বাচ্চাদের স্কুল যাওয়ার প্রায়োরিটি। কৃষক ভাইদের জন্য তিনি করতেন যে এবার কৃষক ভাইদের কার্ড থাকবে এবং তারা এই কার্ড দেখায় বীজ, সার, সেচ, এটা ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে পারবে। ন্যায্য মূল্য ফসলটা যা পাওয়া যায় সেই ব্যবস্থা। এছাড়াও তিনি বলেছেন যে আমাদের কৃষক ভাইদের যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে ব্যাংকে, সেটা সুদ সহ মাফ করে দেওয়া হবে। ব্যাংক লোন আপনার কাছ থেকে 10,000 করতো আর চাইবে না, মাফ করে। মেয়েদের জন্য মা বোনরা বিভিন্ন এনজিওর কাছ থেকে কিস্তিতে ধার করে, তাই না? লোন নেন না? ব্রাক, ইএসডিও, আশা, বিভিন্ন এনজিও আছে, তাদের কাছ থেকে আপনার টাকা নিয়ে হাঁস মুরগি পালেন, ছাগল পালেন, ব্যবসা করেন, তাই তো? এটার পরে কিস্তিতে শোধ করতে হবে। আর কিস্তি না দিতে পারলে এনজিও ভাইটা এসে ঝামেলা শুরু করে, আসে কখনো কখনো ছাগল, মুরগি, হাঁস নিয়ে চলে যায়। এটা বলছেন 10,000 টাকা পর্যন্ত এই এনজিও লোনের তিনি মাফ করে দেওয়ার ব্যবস্থা করবেন। এই দুটো কাজ আমাদের বড় কাজ করতে। আর বলেছেন যে আমাদের মসজিদগুলোতে খাদেম
মুয়াজ্জিন, ইমাম, এদের আসলে কোনো বেতন নাই, পায় না ঠিক মতো পয়সা, সংসার চলে না। এর সরকার থেকে বেতনের ব্যবস্থা করা হয়। আর মন্দিরের যে পুরোহিত, প্রধান পুরোহিত, তারও জন্য ব্যবস্থা করা হবে যাতে সেও পায়। আর একটা কথা জোরে সোরে বলতে নেই, আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া শিক্ষিত, বিএ পাস করে, এমএ পাস করে, চাকরি পায় না, তাদের জন্য তিনি বলেছেন আগামী 13 বছরের মধ্যে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে। এগুলো হচ্ছে সরকারি ভাবে তিনি বলেছেন এগুলো করা হবে। তাছাড়া সুশাসন হবে, ন্যায় বিচার হবে, সেই ব্যবস্থা এগুলো হবে। আর আমি, যদি আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদের বলতে পারি যে আমরা এই এলাকায় একটা ইউনিভার্সিটি করব, একটা মেডিকেল কলেজ করব এবং এয়ারপোর্টটা চালু করব। আর সেই সঙ্গে ইপিজেড করব, যেখানে আমরা কলকারখানা তৈরি করে আমাদের ভাই বোনদের চাকরির ব্যবস্থা করতে পারবো। এটা গেল আমার উন্নয়নের দিক। আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে যে আরেকটা দল আপনাদের কাছে ভোট চাচ্ছে, তাই না? অনেকগুলো লাগাইছে ব্যানার, দাঁড়িপাল্লা, তাই না? তো এখন দাঁড়িপাল্লাটা আগে আপনারা দেখছেন কখনো? চিনেন ভালো করে? এখন সুন্দর সুন্দর কথা বলতে চাইছি। যাকে চিনি না, যাকে জানি না, যে কাজ দেখি নাই, তাকে কি আমরা খুব বেশি বিশ্বাস করতে পারি? আমাদের আরেকটা ব্যাপার আছে, আমরা সনাতনী ভাইদের জন্য বলি, অনেকে এটা জানেন না। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, তখন এই দলটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে, তারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। সুতরাং আমরা কোন যুদ্ধের যে বিশ্বাস, যুদ্ধাপরাধী অথবা আমাদের স্বাধীনতার যে বিশ্বাস করে না, তাকে কি আমরা দেশের বার্তা দিতে পারি? এবং দেশে বিশ্বাস করে না, তাই না? তাই বন্ধুগণ, আমরা এই দাঁড়িপাল্লাকে ভোট দিতে পারি না। সব শেষে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা আমাকে সুযোগ দেবেন, ধানের শীষে ভোট দিলে আমি নির্বাচিত হতে পারলে আপনাদের এলাকায় কাজগুলো করার আমি ব্যবস্থা করব। আপনাদের এখানে বলছেন 4 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড মিলে 2টা মসজিদ, একটা ঈদগাহ ময়দান, একটা কবরস্থান, এর উন্নয়নের জন্য। তো নির্বাচিত হলে রায়দা হবে, ভোটটা দিলে না হবে, না দিলে হবে। তো আমি আপনাদের কাছে আশা করি আপনারা আমাকে ভোট দিবেন, আর এই কাজগুলো আমার ইনশাল্লাহ হবে। ভোটের আগেই আমাদের সত্যবাবু ট্রাস্টি হিসাবে এখানে শিব মন্দিরের জন্য শিব মন্দিরের কত হয়েছে? 25 লক্ষ টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে শিব মন্দির। এটা মন্দিরের জন্য এইবার করা। আমরা এই কাজগুলো করতে চাই। এটাও চাই যে আপনারা 12 তারিখে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। কি দিবেন তো? আমার কাছে দিব। আমরা 12 তারিখে ইনশাল্লাহ হিন্দু মুসলমান সবাই একসাথে একজোট হয়ে আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করব। সকলকে ধন্যবাদ, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম।